আবাসন প্রকল্পের নামে কেরানীগঞ্জ অংশে বুড়িগঙ্গার প্রায় ১ কিলোমিটার অংশ দখল হয়ে আছে এবং এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, এমনটি অভিযোগ করা হচ্ছে। তবে নদীর একই অংশে কিন্তু কিছুদিন আগে যে ব্যক্তি পর্যায়ে দখল ছিল সেগুলি উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এটা বেশ কয়েকবার জানানো হয়েছে বলে স্থানীয়রা বলছেন যে নদীর দুটো পার থাকে, একটা পার যে সেখানে বিআইডব্লিউ অভিযান চালিয়েছে, অন্য পারটায় অভিযান চালানো হয়নি। এটা একটা হতে পারে যে বিআইডব্লিউটি এর মূল দায়িত্বটাই হচ্ছে তাদের যে ল্যান্ডিং স্টেশন সেইটা, ফলে এটা আসলে বাড়তি নজর দেওয়া দরকার। এই বিষয়ে একটা প্রতিবেদন দেখি। প্রায় ৩ বছর ধরে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের মধ্যেরচর, ঝাউচর, বালুরচর এই ৩ গ্রামের প্রায় ১ কিলোমিটার দীর্ঘ নদীর তলদেশ পার ও নদীর ঢাল দখল করে গড়ে উঠেছে আবাসন প্রকল্প। নদী রক্ষা আন্দোলনকারীরা বলছেন, টাস্কফোর্সকে এই দখলের কথা জানানো হয়েছে বহুবার। ওই পারে নদীর পিলার দেয়নি, এই সাইডটা দেওয়া পড়েনি। দেখতেছি বালি ভরাট হচ্ছে, আমি এখানে এই দিকে তো দেখাই যায় বালি ভরাট হচ্ছে। যেদিকে বড় বড় দখল, যেদিকে ফ্লাড প্লেন, যেদিকে আপনার ফোরশুর, যেদিকে বুড়িগঙ্গা তৈরি হয়েছিল, সেই জায়গাগুলির দখলদাররা অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বড় আকারের দখল, যে কারণে ওইগুলিতে আমরা এখনো ইফেক্টিভ কিছু দেখি না। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনার সমস্যা বেশি, ওই সমস্ত জায়গায় সীমানা পিলার দেওয়া হয় না। এখনও চলছে ভরাট, চলছে পার বাধাইয়ের কর্মযজ্ঞ। বুড়িগঙ্গা নদীর পশ্চিম হাজারীবাগের ঝাউচর গ্রামের দুপারেই রয়েছে অবৈধ দখল। পূর্ব পাশের অংশে বিআইডব্লিউটিএ চালাচ্ছে উচ্ছেদ অভিযান, কিন্তু তার পশ্চিম তীরেই আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা আবাসন প্রকল্পের নামে ভরাট হয়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় ভরাট করে এরই মধ্যে শুরু হয়েছে প্লট বিক্রি। দখলের কথা স্বীকার করেছে বিআইডব্লিউটিএও। এই এলাকায় নদীর এক পারে ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও ঠিক তার অপর পারে কেরানীগঞ্জ অংশে এখনো দেয়াই হয়নি সীমানা পিলার। নদীর ওই পারে একটি আপনার আবাসন প্রকল্প, আপনার মধুচিটি বলে পরিচিত, 3টি গ্রাম বেষ্টিত করে সে এখানে এবং নদীর বাঁকটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। ড্রেজার দিয়ে আমাদেরকে অপসারণ করতে হবে। নদীর একই অংশে ব্যক্তি পর্যায়ে দখলদারদের উচ্ছেদ, আর অপরদিকে প্রভাবশালীদের এখনও উচ্ছেদের পরিকল্পনা না থাকার পেছনে কোনো দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান টিআইবির। যাদেরকে সরানোর সম্ভব শুধু তাদের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, বা যাদেরকে সরানোর পিছনে উদ্দেশ্য রয়েছে তাদের ক্ষেত্রেই সরানো হচ্ছে, কিন্তু যাদেরকে আবার সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বা সুরক্ষা দিতে বাধ্য হচ্ছেন, তারা সেই দখলদারি ভাগিদার হচ্ছেন, তাদেরকেই কিন্তু আবার সুরক্ষা দেওয়া হচ্ছে। বিষয়টা দুর্নীতি দূর করার জন্য দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী তলদেশ পার ও ঢাল মিলিয়ে নদীর সীমানা, এই 3 অংশে ভরাট বা অবকাঠামো নির্মাণ আইনত অবৈধ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।